আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, বাতাসে পোড়া গন্ধ, চোখে মুখে অজানা আতঙ্ক নিয়ে মানুষের ছুটে চলা। এ চিত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের। প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। এমন পরিস্থিতির মধ্যে এবার নতুন বিপদের শঙ্কা দেখা দিয়েছে। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্টস এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেডসে দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। অপেক্ষাকৃত শান্ত থাকা শুষ্ক শান্তা আনা বাতাস বুধবারের মধ্যে আবারও তীব্র হতে পারে, যার গতিবেগ 60 মাইল পর্যন্ত পৌঁছাবে বলে শঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসেও প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দাবানলের আগুন থেকে বের হওয়া সূক্ষ্ম কণা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আগুনের এসব কণা ফুসফুস এমনকি ধমনীতে পর্যন্ত প্রবেশ করে যে কাউকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে বলে সতর্ক করেছেন তারা। এদিকে এই চরম সংকটের মধ্যেই লুটপাটের খবর পাওয়া গেছে। আগুনে ভস্মীভূত বাড়িঘরে লুটপাটের কিছু ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এমনকি ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এরই মধ্যে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার থেকে আলাদা 6টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। এর মধ্যে 2টি দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও সক্রিয় রয়েছে 4টি। ইতিহাসের ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উদ্বাস্তুতে পরিণত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। জহিরুল ইসলাম, আজকাল।